নমস্কার। সমাজ কাঠামো বিশ্লেষণের সাংস্কৃতিক পর্বের আলোচনায় এসে আমাদের সংস্কৃতিটাকে আবার একটু বলি। কি হয়েছে বলুন তো আমাদের দেশের? যেখানে বাঘকে সংরক্ষণ করার জন্য যত টাকা খরচা হয়, মানুষ সংরক্ষণে সরকারের চিন্তা নেই। বাঘ পুষতে তাদের সময় মতো খাবার জোটাতে কত পরিকল্পনা, কত অফিস, কত কর্মচারী। আর মানুষগুলো সুন্দরবনের হতদরিদ্র ক্ষুধার্ত জেলে, মৌলে, বাউলেরা জঙ্গলে যারা বাঁচতে চায়, এদের জন্য বন দপ্তরের পাস নিতে হয়। কাঠ কাটা মধু সংগ্রহের জন্য পাস। তারপরে অনেকেই বাঁচতে পারে না বাঘের থাবা থেকে। গোসাবা, কাটাখালি গ্রামে এমনই সব পরিবার পাওয়া যায়। বাঘের থাবা থেকে বেঁচে ফেরে তাদের জন্য থাবা মেলে বসে থাকে সুন্দরবনের ডাকাত ও মহাজনরা। গোসেমায় এইসব ঘটছে। এইসব কথা যখন আমি আলোচনা করছি, তখন দোহাই আপনাদের, এই নিয়ে আপনারা আবার নতুন কোনো কিছু বলবেন না। প্রিয় বঞ্চিত মানুষ, প্রতিটি বঞ্চনার কারণকে ঘৃণা করুন। ঘৃণাই আপনার সংগ্রামের শক্তিশালী অস্ত্র হয়ে উঠবে। আপনার ঘৃণার মধ্যে লুকিয়ে আছে বিস্ফোরক শক্তি, লুকিয়ে রয়েছে শোষক ও শাসক নামের দৈত্যদের প্রাণভোমরা। আজকে আমি এই পর্যন্ত বলে আমার বক্তব্য এখানে শেষ করছি। নমস্কার।